মিশামিশি কাটায় না জিন্দিগি, মিশামিশি কাটায় না জিন্দিগি, দম থাকিতে করো মাওলার বন্দেগি, দম থাকিতে করো মাওলার বন্দেগি, মিশামিশি কাটায় না জিন্দেগি, মিশামিশি কাটায় না জিন্দেগি, হায়াত থাকতে করো আল্লাহর বন্দেগি, হায়াত থাকতে করো আল্লাহর বন্দেগি। ঠিক না? হায়াত থাকতে আল্লাহর বন্দেগি করতে হবে। এই হায়াত ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जगह तमाशा नहीं है। शायर বলছেন, ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জীবন খেল তামাশার জন্য নয়। আসলাম আর আরাম আয়েশ করে দুনিয়ার জীবন কাটিয়ে দিলাম, এজন্য দুনিয়ার জীবন নয়। দুনিয়ার জীবন হচ্ছে উপদেশ গ্রহণ করার জায়গা, নসিহত গ্রহণ করার জায়গা। উপদেশ আর নসিহত গ্রহণ করে ঈমান আমলের মজবুত নিয়ে কবরে যেতে হবে। ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করো এবং আখিরাতের জন্য তোমার মৃত্যুর পরে তোমার কি হবে, তোমার কবরের জন্য, তোমার মিজানের জন্য, তোমার সিরাতের জন্য, জাহান্নামের কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে সেখানকার জন্য। তুমি কি সঞ্চয় করছো, কি অর্জন করছো, তুমি একটু চিন্তা ফিকির করো। মিশামিশি জিন্দেগি কাটিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো কিছুই খেল তামাশার জন্য বানান নাই। বানাইছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা, আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আমি বানাইছি, কোনো কিছু আমি খেল তামাশার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই? আছে।